ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমতলায় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল সকালে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ এবং তারপর তিনটি জেসিবি নিয়ে এসে সংসদীয় কার্যালয় ভেঙে ফেলা হয়। অ্যাকশনে নামে বুলডোজার এবং রাতভর পার্টি অফিস থেকে জিনিসপত্র বের করা হয়েছে। পাঁচতলা এই কার্যালয় বুলডোজার অ্যাকশনে নামে বেআইনিভাবে তৈরির অভিযোগ এবং সেই অভিযোগে ভাঙার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আজ সকালের ছবিটা দেখবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকাল সারা রাত এই কার্যালয় থেকে জিনিসপত্র বের করার কাজ চলেছে, আজ সকালে কি ছবি, আজকে কখন থেকে ভাঙার কাজ শুরু হতে পারে? দেখো, আজকে এখনো পর্যন্ত ভাঙার কাজ শুরু না হলেও এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা, গতকাল রাতভর বিভিন্ন জিনিসপত্র বাইরে বার করার পরবর্তীকালে এখনও কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে এই অফিসের মধ্যে, সেগুলোকে বাইরে বার করা চলছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যারা বিভিন্ন উপহার পাঠাতেন বা এরকম দেখা যাচ্ছে উৎসবের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উপহার, এরকম ধুতি, শাড়ি, জামা কাপড়, এরকম বস্তা বস্তা সেগুলোকে বাইরে বার করে আনা হচ্ছে। এখানে পরপর ট্রাঙ্ক রয়েছে, যে ট্রাঙ্ক আমরা গতকালকে দেখিয়েছিলাম সেই ট্রাঙ্ক এখানে পরপর রয়েছে এবং সেই ট্রাঙ্কগুলোতে প্রচুর কাগজপত্র, সেই সমস্ত জিনিসপত্র সেইটা রাখা রয়েছে। এছাড়া এখানে ছবিটা দেখাবো, আরও এয়ার পিউরিফায়ার সেটা রয়েছে। অন্যদিকে হচ্ছে যে এখানে হচ্ছে আরও এরকম বড় বড় বস্তায় করে বিভিন্ন জিনিসপত্র সেই সবটা বের করার কাজ চলছে। অর্থাৎ এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদের যে কার্যালয় গতকালকে আমরা দেখেছিলাম দুপুরবেলা ভাঙার কাজ একটা প্রাথমিক পর্যায়ে শুরু হয়। সেই ভাঙার কাজ প্রাথমিক পর্যায়ে হওয়ার পরবর্তীকালে এই যে অফিস রয়েছে যেটা পাঁচতলা, সেখানে প্রায় 15 থেকে 20খানা এয়ার কন্ডিশনার রয়েছে। সেই এয়ার কন্ডিশনারগুলিকে খোলা হলো, প্রায় 20টি এয়ার কন্ডিশনার সেটাকে খোলা হয় এবং তার পরবর্তীকালে এখান থেকে হচ্ছে সেগুলোকে সরানো হয়। বিদ্যুতের যে কানেকশন সেটাকে কাটা হয়। যে জেনারেটর এখানে লাগানো ছিল, সেই জেনারেটর রাস্তার মধ্যে ফুটপাতে লাগানো ছিল, সেই জেনারেটর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছিল। অফিস ঘরগুলো হচ্ছে কেমন, অফিস ঘরগুলো হচ্ছে 5টা ফ্লোর জুড়ে এইরকম প্রচুর রুম রয়েছে। যে রুমের নিচের যে ফ্লোর দেখাতে পারো সহকারী দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখতে পাচ্ছ, এইরকম যে রুমগুলো রয়েছে সেই রুমে প্রচুর ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সেইটা রাখা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের এই কার্যালয়ের মধ্যে। সেইগুলোকে বাইরে বার করা হচ্ছে এবং বাইরে বার করার কারণ যা বলা হচ্ছে, যা বাইরে সবটা বার করলে এই ভাঙার কাজ করতে গেলে তাহলে কিন্তু তাদেরকে অসুবিধার মধ্যে পড়তে হবে এবং তার জন্যই এগুলো সমস্ত কিছু বাইরে বার করা চলছে এবং বাইরে বার করার পর আবারও কিন্তু ভাঙার কাজ শুরু হবে। দেখাবো যে পুলিশ, দমকল, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী তারা এখনও পর্যন্ত এই যে কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে মোতায়েন রয়েছে। এখানে চারিদিকে র্যাপিড ফোর্স তারাও রয়েছেন এবং আজকে আবারও কার্যালয়ে যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ শুরু হবে। বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছ এখানে, বস্তা বস্তা জিনিসপত্র সেই সবটা এখানে বার করা হচ্ছে। গতকাল রাত্রিবেলাও বা সারা রাত ধরে জিনিসপত্র বাইরে বার করার কাজ চলেছে। আজকেও কিন্তু এখনও এইরকম বস্তা বস্তা বিভিন্ন জিনিসপত্র, ট্রাঙ্ক বিভিন্ন কাগজ সেই সবটা বের করে নিয়ে যাওয়ার কাজ সেটা চলছে এবং ইতিমধ্যে বড় ট্রাক নিয়ে আসা হয়েছে। সেই ট্রাকে বিভিন্ন যে জিনিসগুলো এখান থেকে বার করা হচ্ছে সেই জিনিসগুলোকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের যে অফিস, সেই অফিসের সামনের যে পোর্শনে সেখানে গতকালকে হাতুড়ির ঘা পড়ে। গতকালকে আমরা দেখেছি যেখানে বুলডোজার চলে এবং আজকেও এখন বুলডোজার নেই, তবে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে জিনিসপত্রগুলি বাইরে বার করার পর ভাঙার কাজ আবারও শুরু হবে আজকে। একেবারে সঙ্গে থাকো পার্থপ্রতিম, একেবারে সরাসরি আজ সকালের ছবি দেখাচ্ছি। বাক্স ভর্তি প্রচুর জিনিসপত্র বার করা হচ্ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। গতকালই আপনাদের দেখিয়েছি ল্যাপটপ, ডিজিটাল নথি, ফোন এই সমস্ত বার করা হয়েছিল। গতকাল রাতেও কিন্তু পার্টি অফিস থেকে এই সব জিনিসপত্র বার করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকালের ছবি, যেভাবে সংসদীয় কার্যালয়ে বুলডোজার চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে। এই 5তলা অফিস বেআইনিভাবে তৈরি করার অভিযোগ, আর সেই অভিযোগের প্রেক্ষিতে ভাঙার সিদ্ধান্ত নেয় প্রশাসন। গতকাল নিয়ে আসা হয়েছিল জেসিবি, গতকালও ভাঙচুর চলেছে এবং আজও কিন্তু এই মুহূর্তে এখনো ভাঙার কাজ শুরু হয়নি। ভেতরে, কার্যালয়ের ভেতরে যে সমস্ত জিনিস ছিল তা বার করার কাজ চলছে। একদিকে যখন পার্টি অফিসে বুলডোজার অ্যাকশন, তখন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় হুঁশিয়ারির সুর। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকি তাহলে 31-এ সুদে আসলে ফেরত দেব। আর কি বলেছেন তিনি, দেখুন।
কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। দীর্ঘ 1.5 দশক 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের বাঙালি গণদেবতাকে যেভাবে পিষ্ট করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে গণদেবতা মুখ ফিরিয়ে নিয়েছেন তৃণমূলের কাছ থেকে। সব থেকে বড় কথা, অভিষেক বাবু এখন একটা লিজেন্ডারি ক্যারেক্টার। কেউ কাউকে হুমকি দিতে গেলেই ওই স্টাইলেই এক হুমকি নাকি দিচ্ছে। আগে গব্বর সিং এর মতন বলতো, এখন অভিষেক বাবুর মতন বলছে 4 তারিখ বেলা 12টার পর। তো এই জিনিসটা বাঙালির মনে গেঁথে গেছে। 2029 তো ছেড়ে দিন, 4029 কিংবা 7029-এ অভিষেক বাবু আর ফিরে আসবেন না, বা তার দল ফিরে আসবে না। হুমকি থাকবে। শূন্য কলসি বাজে বেশি, এটাও বাঙালি জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।